হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসছে একটা একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে। আপনারা জানেন হয়তো যে ঈদের ছুটিতে নিজের জন্মভূমি বা বাসস্থান সবাই সেখানে চলে গিয়েছে। আর এক্ষেত্রে আমরা ব্যতিক্রম নাই, আমরা চলে আসছিলাম আমাদের বাসায়, রাজশাহী জেলার বাঘা উপজেলাতে। সবার মনের মধ্যে হয়তো একটা খটকা রাখছে বাঘা, তাই না? আচ্ছা, এবার হয়তো অনেকেই শুনেছেন যে আমাদের বাঘার যে ঐতিহ্যবাহী মেলা, হ্যাঁ, তো এই মেলাটা কিন্তু প্রতি বছরের মতো এবছরও হচ্ছে। মাঝখানে করোনা এবং বিভিন্ন কারণে এই মেলাটা কিন্তু বন্ধ ছিল প্রায় 5 বছরের মতো। তো তারপরে এলাকার কিছু ব্যক্তিবর্গের জন্য, কিছু ভাইয়াদের জন্য এই মেলাটা আবারও শুরু হয়ে গেছে। আর মেলাতে মনে করেন অনেক রকমের মনোহারি থেকে শুরু করে মিষ্টি পান, অনেক পিঠা, চটপটি, ফুচকা সব কিছুর আয়োজন কিন্তু ছিল। আর এই দোকানটাতে ছিল বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পুতুল, মানে অনেক কিছু। এখানে কোনো কিছুর কমতি কিন্তু ছিল না। আসলে রাত যত বেশি হয় তখন মেলার তত মনে করেন আনাগোনা বা মানুষজন তত বেশি হয়। মূলত এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর থেকে বিভিন্ন ধরনের পান, মিষ্টি, আইসক্রিম, মানে খাবার দাবার একটু ভরপুর একটা বিনোদনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এই মেলার মধ্যে ছিল। আর দেখেন এগুলো কিন্তু হয়তো অনেকের সাথে পরিচিত আছেন, এগুলো হচ্ছে ঢোল, হ্যাঁ, ঢোল টাইপের, মানে বাচ্চারা খেলা করে, বিভিন্ন সাউন্ড আসে আর কি। আমি আসলে এই মেলাতে যখন আসি তখন কিন্তু এই যে আইসক্রিম ছিল, মিক্সড ফ্রুট আইসক্রিম, এটা অনেকে গোলা আইসক্রিমও বলা হয়। তো এই আইসক্রিমটা কিন্তু রোলার আইসক্রিমও বলে অনেকে। তো আসলে এই আইসক্রিমটা কিন্তু বিভিন্ন ফলের ফ্লেভার্স দিয়ে তৈরি করা হয়, আর অনেক টেস্টি। আর দেখেন গরম কিন্তু বেশ পড়েছে, সেজন্য মানুষজন পাখার দোকানে যে একটু বিনোদনের জন্য হোক আর নিজেকে প্রশান্ত করার জন্য হোক, পাখা দিয়ে কিন্তু বাতাস খাচ্ছিল। আর দেখেন এটা হচ্ছে কাঠের দোকান, মানে কাঠের দোকান বলতে বিভিন্ন ধরনের নাম দিয়ে আপনি কালারিং করে নিতে পারেন, এখানে সব কিছুই কিন্তু ছিল। আর এই পাশে যে দোকানটা সেটা হচ্ছে সোনার বাংলা চটপটি হাউস, এখানে চটপটি, ফুচকা, হালিম সব কিছুই পাওয়া যায়। আর মেলা গ্রামীণ পরিবেশের মেলা, তো মোটামুটি টেস্ট আছে, কিন্তু আসলে পরিবেশটা খুব একটা ওই রকম ভালো না। তো তারপরে দেখেন এখানে বাচ্চাদের খেলনা, ছোটোবেলা আমার মনে পড়ে যে আমি মেলাতে আসতাম, আমার আব্বুর সাথে আসলে এইরকম গাড়িগুলো আমি কিনতামই, তো নিবো মানে নিবো, এরকম একটা বিষয় ছিল। এখন বড় হয়ে গেছে, এখন আর সেরকম একটা শখ হয় না, কিন্তু এখন দেখতে কেন যেন আমার খুব বেশি শখ লাগে। আসলে গ্রামীণ এই মেলাটাতে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই আমাকে নক করছে যে এই মেলাটা কোথায় দেখতে আসবে, কারণ এটা কিন্তু ঐতিহ্যবাহী মেলা। হ্যাঁ, এটা মেলাটার তৃতীয় দিনে কিন্তু একটা ওরুসের ব্যবস্থা করা হয়, যেটা মাজার কর্তৃপক্ষ করে থাকে। এই ওরুসে আপনার কয়েক হাজার মানুষজন খায়, আর রান্না চলে ঠিক আগের দিন থেকে। আর এই জন্যই মূলত এই মেলাটা বেশি মানুষের কাছে পরিচিত। আর দেখেন মেলার জিলাপি বলতে তো আমার মুখে পানি চলে আসে। মেলার জিলাপিগুলো খাইতে অনেক টেস্টি মিচমিচে হয়, আর আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমার জন্য জিলাপি নিয়ে আসবা, এরকম। আর এদিকে দেখেন, এদিকে এগুলো হচ্ছে বলা হয় ভুট্টার খই, অনেকে এগুলোকে পপকর্ন নামে এখন চিনি, আসলে এগুলো গ্রামের মানুষজন ভুট্টার খই বলে। আর এদিকে ছিল গুড়ের জিলাপি, তারপরে বিভিন্ন ধরনের সাদা কালো মিষ্টি। আর গুড়ের জিলাপিগুলো কিন্তু অনেক টেস্টি লাগে, আপনার গুড়ের জিলাপি আর সাদা যে হচ্ছে খই, এগুলো দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে দেখেন এগুলো ছিল হাত পাখা। তো হাত পাখা দেখলে আমার সেই মমতাজের গানটি মনে পড়ে যায়, তোমার হাত পাখার বাতাসে। তো আসলে এই পাখার দোকানগুলোতে কিন্তু আপনার শীতল পাটিও পাওয়া যায়। আর শীতল পাটিতে মনে করেন শুইতে অনেক মজা লাগে, গরমের দিন স্পেশালি যখন আপনি বিছানায় এটা বিছাবেন তখন খুবই ভালো লাগে, মানে একটা আরামদায়ক, একটা স্বস্তি মনে হয় যে তার মধ্যে পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের শপ ছিল, তারপরে আপনার পাপোশ, তারপরে হচ্ছে রেক্সিন, মানে পার্টি, মানে সব কিছুই এখানে ছিল। আর এটা হচ্ছে শীতল পাটি, যে পাটিটার কথা আমি বলছিলাম। শীতল পাটিতে ঘুমানো মানে অনেক মজার ব্যাপার কিন্তু একটা। আর তারপরে দেখেন এদিকে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, জায়নামাজ ছিল, তারা বলছিল এই জায়নামাজগুলো নাকি বাইরের দেশ থেকে আনা। তারপরে এইদিকে আপনার মানে বটি, তারপরে হচ্ছে কুদাল, তারপরে মানে অনেক কিছু, বেলনা, ফিরা, মানে সব কিছুই আনুষঙ্গিক আপনার ব্যক্তিগত জীবনে যেসব সামগ্রীর প্রয়োজন হয় সব কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায়। তো আমি আসলে মূলত এই ভিডিওটা করছি যাতে আমার ভিউয়ার্সরা দেখে এবং আমাদের বাঘায় যে ঐতিহ্য মেলা তারা এসে দেখতে পারে যে আসলে মেলাটা কেমন, নিজের চোখে না
দেখলে হয়তো ওইভাবে ভিডিও দেখলে বোঝা যায় না, তারপরে আমি আমার ভিউয়ার্সদের জন্য এই ভিডিওটা করেছি, কারণ আমি সব ভিডিও আপনাদের সাথে মোটামুটি শেয়ার করে থাকি। তো আসলে এই মেলাতে মূলত বিভিন্ন ধরনের আচার আসছিল, এই আচারগুলো নাকি তারা দিনাজপুর থেকে নিয়ে আসছে। তারপরে বিভিন্ন আপনার জুস টাইপের ছিল যেহেতু গরমের সময়। তারপরে এখানে আপনার বিভিন্ন বাচ্চাদের রাইডস ছিল, এটা রাখতে বেশ তরমুজের মতো ছিল। ওই পাশে নাগরদোলা, আর নাগরদোলা দেখলে তো আমার মনে করেন একদম সেরকম ফিলিংস। তো তারপর দেখেন এদিকে ছিল বেলুন, এগুলো হচ্ছে গান দিয়ে অর্থাৎ বন্দুক দিয়ে ফুটাইতে হয়। তো আমার হাজব্যান্ড ও হচ্ছে গান দিয়ে ফুটানোর চেষ্টা করছে, ফাইনালেও পারছে। তো আসলে আমি কখনো এভাবে করি নাই, কারণ আমার ভয় করে মানে বন্দুকের সাউন্ড শুনলে। আর এই ছেলেটা নাকি আসছিল নেত্রকোনা থেকে, ওরা অনেক দূর থেকে নিয়ে আসছে খেলার জন্য। তো আসলে মূলত এই বেলুনের যে খেলাটা, এটা কিন্তু ছেলেদের জন্য খুব একটা মজার খেলা। সবাই মূলত এই খেলাটা খেলে, কারণ এখানে একটা টার্গেট নিয়ে মারতে হয়, আর যদি টার্গেট মিস হয় তাহলে কিন্তু আপনার বেলুনটা ফুটবে না। তো এখানে মূলত খেলাটার হচ্ছে যে আপনাকে টার্গেট ফিল আপ করে তারপরে মারতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। আসলে মানে ছেলেদের যে এনজয়ের ব্যাপারটা, তারা কিন্তু মেলাতে গিয়ে তারা অনেকটাই উপভোগ করতে পারে, কারণ তাদের খেলার বিভিন্ন ধরনের বন্দুক থাকে। তারপর অনেকে আছে জুয়া খেলে, তারপরে বিভিন্ন ধরনের আরও যেগুলো খেলাধুলা থাকে। আমি এগুলো যদিও সম্মতি পেশ করি না, সেজন্য আমি আসলে ওইদিকে দেখাইনি, কারণ ওগুলো আসলে তো ইসলাম শরীর সম্মত না। আবার দেখা যাচ্ছে এগুলো দেখালে মানুষজনের এক্সপ্রেশন অন্য হতে পারে। তো সব কিছু মিলে আসলে মেলাটা দৃশ্যটা ছিল মূলত রাতের, কারণ যেহেতু দিনের ভাগে খুব বেশি ভিড় থাকে, সেজন্য আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই, আর রাতের জন্যই আমি ভিডিওটা নিয়েছি। আর দেখেন এটা হচ্ছে সেই দীঘা বা দিঘি, তো এটার বিস্তৃতি প্রায় আপনার 100 বিঘা প্লাস। আর এদিকে হচ্ছে আপনার ছিল বিভিন্ন ধরনের জীবজন্তু, তারপরে আপনার হচ্ছে জাদু প্রদর্শনী, মানে সব কিছুই মূলত মেলাতে, একটা মেলাতে যা যা থাকা দরকার তার থেকে আমার মনে হয় অন্য মেলা থেকে এই মেলাতে সব কিছু বেশি আছে, আর কোনো দিকে কম নাই। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন।